আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো আজকে সেই ঘরোয়া রেসিপি নিয়েই চলে এসেছি বলতে পারেন বন্ধুরা, প্রতিদিনের মতোই। তো সয়াবিন দিয়ে ডিমের বিরিয়ানি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো বিরিয়ানি তো অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকেন, মাছ দিয়ে, বাক্স দিয়ে। তো আজকে একদম সয়াবিন আর ডিম আলু দিয়ে বিরিয়ানি রেসিপি বানিয়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো এই রেসিপিটা একদম শেষের লুক প্রথমেই আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, আর এটা কিন্তু খেতেও হয়েছিল অসাধারণ। তো বন্ধুরা, চলুন মূল পর্বে যাওয়া যাক। তো এখানে আমি নিয়েছি সয়াবিন। এখানে আমি 100 গ্রাম মতো সয়াবিন নিয়েছি বন্ধুরা। আর এখানে নিয়েছি ডিম, আর এখানে নিয়েছি আলু, আর এখানে নিয়েছি বাসমতি রাইস বন্ধুরা 700 মতো। তো এরপর আমি একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়াতে দিয়ে দিলাম জল। তো সয়াবিনগুলোকে একটু সিদ্ধ করে নেব। আমি 3-4 মিনিট গরম জলের মধ্যে ফুটিয়ে নেব। তো ওদিকে ওটা হতে থাক, এদিকে চালটাকে খুব ভালো করে 4-5 বার ধুয়ে আমি একটু ভিজিয়ে রাখবো। তো চালটাকে ধুয়ে আমি ভিজিয়ে রাখলাম, আর এদিকে সয়াবিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। তো ওটা নামিয়ে নিয়ে আলু আর ডিমগুলো দিলাম সিদ্ধ করতে। তারপর এখানে ভাতের জন্যে আমি জল বসিয়ে দিলাম বন্ধুরা। তো দিয়ে দিলাম তেজপাতা, দালচিনি, লবঙ্গ, এলাচ আর শাহমরিচ, আর দিয়ে দিলাম একটু সাদা তেল। তো তেলটা আমার গরম, ওদিকে ভাতের জলটা আমার উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে। তো এবারে চালগুলোকে আমি ভাতের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নেব। আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে বন্ধুরা, দেখুন। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এরপরে দিয়ে দেব ভাতের মধ্যে পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এদিকে ভাতটা আমার হয়ে গেছে, আর ভাতটাকে আমি নামিয়ে নিলাম। তারপরে এদিকে আমি একটা পাত্রে বসিয়ে দিলাম, আর সয়াবিন, ডিম আলু সেগুলোকে একেবারে ছাড়িয়ে দিলাম। তো এদিকে কড়াটা বসিয়ে দিলাম, কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে এবারে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যেই ডিমগুলোকে একটু ভেজে নেব। ডিমগুলো এখানে আমি খুব কড়া করে ভাজবো না বন্ধুরা, একটু হালকা করেই নাড়াচাড়া করে নেব। তো এদিকে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, ডিমগুলোকেও আমি তুলে নেব। তো এখানে এই যে আলু, ডিম, এরপরে আমি সয়াবিনগুলো ভেজে নেব। তো সয়াবিনগুলো দিয়ে দিলাম অল্প করে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। তো সয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। সয়াবিনগুলো এখানে আমি খুব কড়া করে ভাজবো না, আমি একটু লাল লাল করেই ভেজে নিলাম। এই যে নামিয়ে নিলাম, আবারও একটু তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা, আর দিয়ে দেব আদা রসুন বাটা। তা আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা একসঙ্গে আমি ভাজা ভাজা করে নেব।
যেহেতু সব কিছুরই কিন্তু একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা। তো বন্ধুরা প্রথমেই বলি, আমি তো বড় ইউটিউবার না, জাস্ট একটা ছোট্ট ইউটিউবারই বলতে পারেন। তো ভয়েস দিতে গেলে অনেক জায়গায় হয়তো গলা কাঁপে, ভুল ভ্রান্তি হয়ে যায়। তো কোনো জায়গার কোনো অংশে যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবেন বন্ধুরা। তারপর এখানে দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাকেও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু তেলের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর এখানে গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে সানরাইজের লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম অল্প করে একটু লবণ। যেহেতু আলুর মধ্যে বা সয়াবিনের মধ্যে সব কিছুতেই লবণ দিয়ে ভাজা আছে, তাই এখানে অল্প করে একটু লবণ দিলাম। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম আমি অল্প করে একটু টক দই। তো টক দইটা দেওয়ার পরে মশলাটা আমি খুব ভালো করে আবারও কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে বন্ধুরা, ততক্ষণ আমি এটা কষাতে থাকবো। আর দেখুন বন্ধুরা, মশলা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। তো আমি এখানে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি। যেহেতু টক দই দেওয়া আছে, তাই এখানে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি। তো মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে মশলার সঙ্গে এটাকে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই ঘরোয়া রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আলুগুলোকে। তো আলুগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এই জলটা আমি একটু উষ্ণ গরম জল দিয়েছি বন্ধুরা। এখানে আমি খুব বেশি জলের প্রয়োজন নেই। সয়াবিনের মধ্যে, আলুর মধ্যে একটু মশলা যাওয়ার প্রয়োজন আছে, সেই জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম। তো তারপরে দেখুন মশলা থেকে কত সুন্দর মানে তেল ছাড়তে শুরু করেছে সয়াবিন আলু থেকে। তো এরপরে আমি দিয়ে দেব একটু শাহি গরম মশলা গুঁড়ো। তো শাহি গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে এটাকে আমি নামিয়ে নেব। তো এদিকে এই যে সয়াবিন আলুর তরকারিটা আমার রেডি। তারপর এখানে আছে ভাত, এখানে আছে ডিমগুলো। তো এরপরে একটা হাঁড়ির মধ্যে আমি এটাকে সাজিয়ে নেব। তো প্রথমেই দিয়ে দেব একটু ঘি। ঘিটা দেওয়ার পরে আমি এটা হাঁড়ির গায়ে ভালো করে লাগিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আমি ভাত। তারপরে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা। তারপরে যে দিয়ে দিলাম একে একে সমস্ত কিছু দিয়ে দেবো সয়াবিন আলু। সয়াবিন আলু ওগুলো সব কিছু দেওয়ার পরে আবার একটা লেয়ারে দিয়ে দিলাম ভাত। আমি এটা মোট 3টে লেয়ারে কমপ্লিট করে দিয়েছিলাম বন্ধুরা, সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো যে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম ডিম। তারপরে যে সয়াবিনের একটু গ্রেভি ছিল সেগুলোকে এই যে দিয়ে দিলাম। তারপর উপর থেকে একটু আমল দুধ আর একটু রং দিয়ে গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেবো আমি একটু কেওড়া জল আর একটু গোলাপ জল। তারপর এখানে আমি দিয়ে দেব ঘি। তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, লাইক করনি বা লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা, প্লিজ একটা করে লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা করে লাইক আমার কাছে অনেকটাই মূল্যবান। আর আপনাদের একটা করে লাইক আমার একটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে বন্ধুরা। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলেন আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, তারপর ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি 20 মিনিট দমে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে নামিয়ে নিলাম। তারপর এখানে একটা পাত্র নিয়ে নিলাম, এটাকে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে হয়েছিল। এটা কিন্তু কোনো ধাবা স্টাইলের থেকে কম হয়নি বন্ধুরা, ঘরোয়া বিরিয়ানি বলতে পারেন। ডিম আলু সয়াবিন দিয়ে সবসময় যে মাছ মাংস দিয়েই বিরিয়ানি বানিয়ে খেতে হবে এমন কোনো কথা নয় বন্ধুরা। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আমার চ্যানেল পেজে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।